আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটা চিকেন রেসিপি শেয়ার করব। অনেক কম সময়ে কম উপকরণে কিভাবে অনেক টেস্ট করে চিকেন রান্না করবেন সেই রকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কতটা কালারফুল এবং খেতেও অনেক টেস্ট। আমার রেসিপিটা ফলো করে যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই খেতে অনেক টেস্ট হবে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব আস্ত কিছু জিরা। এবার এখানে দিয়ে দিব 3 টুকরা দারুচিনি এবং 6টা সাদা এলাচ। একটু তেলের সাথে ভেজে নেব লো হিটে। এবার দিলাম এখানে 4টা তেজপাতা। তেজপাতাগুলো অনেক ছোট, আর বড় তেজপাতা হলে অবশ্যই 2টা দিলেই হয়ে যাবে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 1.5 কাপের একটু কম পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিব 2টা টমেটো কুচি। কেউ চাইলে এখানে টমেটো সসও ইউজ করতে পারেন। টমেটোটা একটু তেলের সাথে আমি ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে সবগুলো মশলা অ্যাড করব। দুঃখের বিষয় হলো যে আমি যখন মশলাগুলো অ্যাড করি তখন ক্যামেরাটা আমার অফ ছিল। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কি কি মশলা আমি অ্যাড করেছি। এখানে 2 চামচ জিরা গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আছে 4 চামচ, লবণ আছে 1 চামচ, আদা বাটা আমি দিয়েছি 1.5 টেবিল চামচ এবং রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ। তারপর এটা আমি একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটু পানি দিয়ে আমি এখন এটা 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখার পর তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আমি আবার একটু 2 মিনিটের জন্য কষিয়ে নেব। এই তো ঠিক এই রকম যখন হবে তখন ঢাকনাটা উঁচু করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এখন চিকেনগুলো। এটা হচ্ছে পাকিস্তানি যে চিকেনগুলো পাওয়া যায় সেই চিকেন। এখানে চিকেন আছে আমার 2 কেজির একটু কম। আমি পরে কাঁচা মরিচ অ্যাড করব, যেই কারণে শুকনা মরিচ গুঁড়া আমি একটু কম দিয়েছি। আপনারা যারা কাঁচা মরিচ অ্যাড করবেন না তারা অবশ্যই শুকনা মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখন আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর এই তো চিকেন থেকে কিছুটা পানি বেরিয়ে গেছে। এখন একটু কষিয়ে নেব। যত কষিয়ে নেবেন ততই চিকেনের যে খারাপ ফ্লেভার থাকে সেটা থাকবে না। এবার আমি এখানে একটু 1/2 কাপের মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এটা ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই তো 10 মিনিট পর আমি এখানে দিয়ে দেব কিছু কাঁচা মরিচ।
এবার দেব কয়েকটা লবঙ্গ, 10-12টা মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি। লবঙ্গ দিলে মানে চিকেনের খারাপ গন্ধটা থাকে না। চুলার জালটা একদম হাই হিটে রেখে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই তো 2 মিনিট পর এটা আমি একটু কষিয়ে নিব। চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে আবারও 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল রেখে দেব এবং এই মুরগিটা দেশি মুরগির মতো হয়, এই জন্য রান্না করতে একটু সময় লাগে। খেতেও অনেকটা দেশি মুরগির মতোই টেস্ট। তো এখন আমি এখানে 2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দেব আবার 5 থেকে 7 মিনিটের মতো। এই তো 7 মিনিট পর ঝোলটা ঠিক এরকম শুকিয়ে গেছে। এখন আমি এখানে 1 চা চামচ জিরা গুঁড়া আবারও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব এবং এখন চুলা অফ করে দেব। আমি ঝোলটা ঠিক এইরকমই রাখবো, কারণ এটা যখন শুকিয়ে যাবে তখন আরও কমে আসবে। আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন, রান্না করে দেখবেন, সবাই আপনার রান্নার প্রশংসা করবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন ঠান্ডা হওয়ার পর ঝোলটা ঠিক এইরকম মাখো মাখো হয়েছে। এটা খেতে দারুণ মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার কথা বুঝতে কোনো প্রবলেম হলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।